হ্যালো, আমি চৈতি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার এনক্লেক্স প্রিপারেশনের সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল। কিভাবে আমি এই স্টাডি ম্যাটেরিয়ালগুলো ইউজ করে আমার প্রিপারেশন নিয়েছিলাম। পাশাপাশি আমি আরও শেয়ার করব যে এনক্লেক্স প্রিপারেশন নেওয়ার সময় কোন কোন জিনিসগুলো আপনার নিজের মধ্যে ডেভেলপ করতে হবে যদি আপনি এনক্লেক্সের জন্য সিরিয়াসলি প্রিপারেশন নেওয়ার প্ল্যান করে থাকেন। ফার্স্টে আমি শেয়ার করি কোন কোন বইগুলো আমি ফলো করেছিলাম। সন্ডার্স রিভিউয়ের এই বইটি মোটামুটি পুরো বিশ্বের সবারই মন ছুঁয়ে গেছে যারা এনক্লেক্সের প্রিপারেশন নিচ্ছে। আপনার এনক্লেক্স প্রিপারেশনের জার্নিতে একটা সন্ডার্সের বই যদি রাখেন, এটা আপনাকে ডিটেলসে পড়াশোনা করার ক্ষেত্রে হেল্প করবে। এই বইটি আপনারা নীলক্ষেতেই পেয়ে যাবেন। এটা 1200 থেকে 1400 টাকার মধ্যে দাম নিয়ে থাকে। সেকেন্ডলি আমি কথা বলবো আমার সব থেকে পছন্দের বইটি নিয়ে। এটি হচ্ছে সিম্পল নার্সিং এর এই বইটি। এই বইটি আমার সব থেকে পছন্দের হওয়ার কারণ হচ্ছে এই বইটিতে শুধুমাত্র ইম্পর্টেন্ট কি পয়েন্টগুলোই মেনশন করা আছে। এখানে কি পয়েন্ট আছে, ছোট ছোট জিনিস, এজন্য মুখস্থ করতে যাবেন না। শুধুমাত্র মুখস্থ করে আপনি কখনোই পাস করতে পারবেন না। এনক্লেক্স পাস করতে হলে আপনাকে সম্পূর্ণ বই, সম্পূর্ণ টপিক, লাইক যাই পড়ছেন আপনাকে বুঝে পড়তে হবে। এই বইটি আমার এনক্লেক্স প্রিপারেশনের সময় আমার যে কোনো টপিকের উপরে কুইক ওভারভিউ করে যেতে অনেক সাহায্য করেছিল। এই বইটিও আপনারা নীলক্ষেতে পেয়ে যাবেন। এটা আমার কাছ থেকে 900 থেকে 1000-এর মতো দাম রেখেছিল। নার্সিং বান্ডেল 2024 এই বইটি আমার শুরুর দিকের প্রিপারেশনে আমাকে অনেক সাহায্য করেছিল। আমি শুরুর দিকে সন্ডার্স পড়ার পাশাপাশি এই বইটি থেকেও কিন্তু টপিক ফলো করছিলাম। এতে করে একটা টপিক আমার 2 জায়গা থেকে দেখা হতো। এটা কিন্তু আমাকে জিনিসগুলো বুঝে এবং খুব সহজেই মনে রাখতে সাহায্য করেছিল। এই বইটি মূলত আমি প্রিন্ট করে নিয়েছিলাম নীলক্ষেতে। তখন আমি এই বইটি অ্যাভেলেবেল পাইনি, এখন হয়তোবা এই বইটি অ্যাভেলেবেল থাকতে পারে। কোশ্চেন প্র্যাকটিসের জন্য আমি যে বইটি সবথেকে বেশি ইউজ করেছিলাম সেটি হচ্ছে লিপিনকটের এই বইটি। লিপিনকটের এই কোশ্চেন ব্যাংকটি কিন্তু আপনারা নীলক্ষেতে পেয়ে যাবেন। এটি খুব সম্ভবত 1200 থেকে 1400 টাকা নিয়েছিল। লিপিনকটের এই কোশ্চেন ব্যাংকটির পাশাপাশি কিন্তু আমি সন্ডার্স রিভিউয়ের এই কোশ্চেন ব্যাংকটিও ফলো করেছি। যে কোনো একটি টপিক শেষ করার পর সেই টপিকের উপরে যদি আপনি কোশ্চেনগুলো প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু আপনার সেই টপিকের উপরে কেমন ধরনের কোশ্চেন এসে থাকে সেটা আপনি বুঝতে পারবেন। কোশ্চেন ব্যাংকের রেশিওনালস গুলো কিন্তু খুবই ভালোভাবে পড়তে হবে, কারণ এগুলোই কিন্তু আপনার ক্রিটিক্যাল থিঙ্কিং ডেভেলপমেন্টে হেল্প করবে। এই সব বইগুলোর পাশাপাশি আমি কিন্তু ইউটিউব থেকে অনেক ভিডিও দেখে আমার বেসিক অনেক ইমপ্রুভমেন্ট করেছিলাম এবং অনেক ডিজিজেরই প্যাথোফিজিওলজি আমি খুব ভালোভাবে বুঝে পড়েছিলাম, যা আমাকে খুব ভালো একটা প্রিপারেশন নিতে সাহায্য করেছিল। যেই সব ইউটিউব চ্যানেলগুলো থেকে আমি রেগুলার ভিডিও দেখতাম সেগুলো হচ্ছে সিম্পল নার্সিং এর এই চ্যানেলটি। আপনি সিম্পল নার্সিং এর বইটি পড়ার পাশাপাশি এখান থেকে এসে টপিক অনুযায়ী যদি ভিডিও দেখেন, তাহলে আপনার প্রিপারেশনে কিন্তু অনেক হেল্প হবে। বিশেষ করে সিম্পল নার্সিং এর বইয়ের এই ছোট ছোট নোটগুলোর পিছনে আসলে কত ডিটেলসে যে আরো পড়তে হবে সেই জিনিসটা বুঝতে পারবেন। তার পাশাপাশি আমি রেজিস্টার নার্স RN এই চ্যানেলটি অনেক ফলো করতাম। এখানে মোটামুটি A to Z নার্সিং সিলেবাস কভার করার ট্রাই করেছে। সো আপনারা যারা সেলফ স্টাডি নিতে চাচ্ছেন তাদের জন্য এই ইউটিউব চ্যানেলগুলো ট্রেজার হতে পারে। যদিও আমি কোচিং করেছিলাম, আমার প্রিপারেশনের অনেক বড় একটা অংশ কোচিং থেকেই আমি নিয়েছিলাম, কিন্তু যারা সেলফ স্টাডি নিতে চাচ্ছেন আমি মনে করি এই সব ম্যাটেরিয়ালসগুলো যদি আপনারা ঠিকভাবে ইউটিলাইজ করতে পারেন এবং সমস্ত টপিকগুলো ডিটেলসে খুব ভালোভাবে বুঝে প্রিপারেশন নেন, তাহলে আমি মনে করি আপনাদের কিন্তু ভালো প্রিপারেশন হয়ে যাবে। এই বইগুলো যখন আপনি কন্টিনিউয়াসলি পড়তে থাকবেন এবং রিভাইজ করতে থাকবেন এবং একটা সময় যখন আপনার কনফিডেন্স চলে আসবে যে আমার মনে হয় প্রিপারেশন হয়ে গেছে, আমি এখন এনক্লেক্সে বসতে চাই, ঠিক আপনি এনক্লেক্স এক্সাম দেওয়ার 2 মাস আগে আর্চার অথবা UL থেকে কিন্তু এক কোশ্চেন ব্যাংক পারচেজ করে নিতে পারবেন। এটি আমি সবাইকেই কম বেশি নিতে বলবো, কারণ এখানে আপনি আপনার
সেলফ ইভালুয়েশনটা খুব ভালোভাবে করতে পারবেন। ওই সমস্ত কোয়েশ্চেন প্র্যাকটিস করার মাধ্যমে আপনি দেখবেন আপনি আরো অনেক নতুন কিছু জানছেন, আপনি আপনার নলেজটাকে অনেকভাবে ইউজ করতে শিখবেন। রিয়েল লাইফে একজন নার্স হিসেবে আপনি ইউএসএ তে যেভাবে কেয়ারটা দিতেন ঠিক সেই জিনিসগুলো আপনার ডেভেলপ করবেন। এতক্ষণ তো আমি স্টাডি ম্যাটেরিয়ালস নিয়ে বললাম, এখন আমি আপনাদেরকে বলবো NCLEX প্রিপারেশন যদি আপনি সত্যিই শুরু করতে যান তাহলে এই কয়েকটি জিনিস আপনার মধ্যে সর্বপ্রথমেই ডেভেলপ করতে হবে। প্রথমেই হচ্ছে আপনাকে খুব সিরিয়াসলি পড়াশোনা শুরু করতে হবে। আপনার নিজের মধ্যে এই জিনিসটা ইনস্টল করে নিতে হবে যে আমি আমার দিনে যতটুকু সময় পাবো পড়াশোনার জন্য টাইম দিব। যদি আপনি ডেইলি একটা ফিক্সড টাইম পড়াশোনা করতে পারেন তাহলে সেটা খুবই ভালো। যারা জব করার পাশাপাশি প্রিপারেশন নিচ্ছেন তাদের কিন্তু এই জিনিসটি মাস্ট ডেভেলপ করতেই হবে। এমন একটা হ্যাবিট তৈরি করতে হবে যে আপনি যখনই সময় পাবেন পড়তে বসবেন। আপনি যদি অ্যাক্টিভলি স্টাডি করার মাধ্যমে আগাতে পারেন তাহলে আপনি কিন্তু 1 বছরের মধ্যেই NCLEX প্রিপারেশন কমপ্লিট করে ফেলতে পারবেন। সেকেন্ডলি আমি যে পয়েন্টটি বলবো সেটি নিয়ে আমি অলরেডি অনেকবার বলেছি, তা হচ্ছে আপনি আপনার বেসিক ইমপ্রুভমেন্ট করবেন। আপনি যে কোনো ডিজিজের একদম প্যাথোফিজিওলজি সুন্দরভাবে বুঝে পড়বেন, এতে করে আপনার বেসিক নলেজ অনেক ইমপ্রুভ হবে। থার্ডলি আপনার ক্রিটিক্যাল থিঙ্কিং ডেভেলপ করতে হবে। যখন আপনি বই থেকে একটা জিনিস পড়ে সেটা আপনি রিয়েল লাইফের সাথে মিলিয়ে মনে রাখার চেষ্টা করবেন, ওই ডিজিজটা নিয়ে আপনি যা যা জানেন তা কিন্তু তখন একটা রিভাইজ দিয়ে ফেলতে পারেন। আমি কিন্তু এই জিনিসটা অনেক করতাম। আমি আমার হসপিটাল সেটিংয়ে আমার পেশেন্টদেরকে নিয়ে মনে মনে অনেক স্টাডি করতাম। লাস্টলি যে জিনিসটা বলবো এটা অনেক ইম্পর্টেন্ট, আপনি ইউএসএ নার্স হওয়ার জন্য পড়াশোনা করছেন। আপনি যদি এই জিনিসটা আপনার মাথায় ঢুকিয়ে নিতে পারেন যে আপনি ইউএসএ এর একটি হসপিটালে দাঁড়িয়ে আপনার পেশেন্টের সাথে কমিউনিকেশন করছেন অথবা আপনার পেশেন্টকে আপনি ট্রিটমেন্ট দিচ্ছেন, তখন কিন্তু আপনার NCLEX এর ধাঁচ বুঝতে অনেক সহজ হবে। অনেক কিছু আমরা হয়তো আমাদের দেশের হসপিটালগুলোর পরিপ্রেক্ষিতে যদি আমরা চিন্তা করি ওই জিনিসগুলো আমরা বুঝে উঠতে পারি না। আপনি যদি ইউএসএ এর হসপিটালে দাঁড়িয়ে সেই সেম কাজটি করছেন এটা কল্পনা করেন তাহলে আপনার প্রিপারেশনে অনেক হেল্প হবে। তো এটার জন্য আপনারা যা করতে পারবেন, ইউএস এর হসপিটালে আসলে হেলথ কেয়ার সিস্টেমটা কিভাবে কাজ করে তা নিয়ে আপনারা ইউটিউবে কিছু ভিডিও দেখতে পারবেন, যা আপনাকে ইউএস এর হসপিটাল সেটিং এর যে এনভায়রনমেন্টটা সেটা বোঝার জন্য অনেক হেল্প করবে। আশা করি আমার এই অল্প কিছু টিপস এবং স্টাডি ম্যাটেরিয়ালস আমি যা শেয়ার করলাম, আপনারা যদি এগুলো নিয়ে প্রিপারেশন শুরু করেন আপনাদের একটা ভালো প্রিপারেশন হবে। আমি কিভাবে জব করার পাশাপাশি আমার পড়াশোনা কন্টিনিউ করেছিলাম, কিভাবে কোন সময় কোন বইটা এবং কোন সময় কোনটা করলে একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবেন সেটি শেয়ার করব। আমার সমস্ত ভিডিওগুলো ইউটিউবে সার্চ করলে আপনার কাঙ্ক্ষিত জিনিসটি যেন সহজেই পেয়ে যান তার জন্য আমি একটি ইউটিউব চ্যানেল ওপেন করেছি, যেখানে আমি NCLEX নিয়ে A to Z প্রিপারেশন থেকে শুরু করে বিভিন্ন প্রসেসিং নিয়ে সমস্ত ভিডিও শেয়ার করার চেষ্টা করব। আজকে আমি যে সমস্ত স্টাডি ম্যাটেরিয়ালস গুলো নিয়ে কথা বলেছি, ইউটিউবে আমার এই ভিডিওর ডিসক্রিপশনে আমি আমার গুগল ড্রাইভের লিঙ্কটি দিয়ে দিব, যেখানে আপনারা এই সমস্ত বইয়ের PDF ফাইল পেয়ে যাবেন। আপনারা চাইলে বইগুলো সেখান থেকে ডাউনলোড করে বাসায় বসে আপনাদের ফোন কিংবা ল্যাপটপের স্ক্রিন থেকে প্রিপারেশন শুরু করতে পারেন। আশা করি আমার আজকের এই ভিডিও আপনাদের কাছে অনেক হেল্পফুল হবে। তো নেক্সট দেখা হচ্ছে আমার স্টাডি প্ল্যানের সাথে। ও আরেকটু, প্লিজ সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল।